السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. আলহামদুলিল্লাহ, মহান রবের দরবারে লাখো কোটি শুকরিয়া আমাদেরকে সুস্থ রেখে দর্শে উপস্থিত করেছেন, দর্শে কোরআনে উপস্থিত করেছেন, ইমানি হালাতে রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমরা দিল থেকে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে তার কালাম শেখার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের পরীক্ষা অতিবাহিত হয়েছে আলহামদুলিল্লাহ। তো পরীক্ষা তো মানে হচ্ছেই যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ওস্তাদগণ এ পর্যন্ত যতটুকু পড়ানো হয়েছে তার কত পার্সেন্ট আমার আয়ত্তে এসেছে, কত পার্সেন্ট আমি পারি, শিখতে পেরেছি, এটা যাচাই বাছাইয়ের জন্য বড় একটা সোর্স হচ্ছে পরীক্ষা। আমার নাম্বার যত এসেছে আমাকে ভাবতে হবে যদি 100-র মাঝে 70 আসে তাহলে আমি মনে করব যে এখনো 30% কমতি রয়েছে আমার পড়া। প্রতিষ্ঠান চেয়েছিল আমার কাছে 100%, আমি পেরেছি 70%। 30% এখন আমি দিতে পারি নাই, পড়তে পারি নাই, শিখতে পারি নাই, আয়ত্ত করতে পারি নাই। ওইটা আমার কমতি। এই ফলাফল জেনে পরবর্তীতে কমতিকে সামনে রেখে, 30% সামনে রেখে সামনে আমার যতটুকু পড়া দেওয়া হবে, পড়ানো হবে সেটা পূর্ণ 100, এবং পিছনের কমতির 30 এটা যোগ করে মেহনতটা ওইভাবে বাড়িয়ে সামনের দিকে অগ্রসর হওয়া। আমরা কেউ দিন শিক্ষা এই জন্য করবো না যে ভালোভাবে বেশি যদি পড়ি, আমি লেখাপড়া যদি ভালোভাবে করি তাহলে আমার সার্টিফিকেটটা উন্নত হবে, সার্টিফিকেটটার মান বাড়বে, নাম্বার বেশি। এই জন্য আমরা কেউ কি করবো না, লেখাপড়া এই দিন শিক্ষা অর্জন করবো না, এই নিয়তে আমরা কেউ দিন শিক্ষা অর্জন করতে আসি নাই। সার্টিফিকেটটা ওজনই হবে, ভারী হবে। আমরা একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য দিন শিখবো ইনশাআল্লাহ, অন্য কোনো উদ্দেশ্য থাকবে না। হ্যাঁ, আমার পড়া ভালো কতটুকু হয়েছে না হয়েছে যাচাই বাছাই করার জন্য আরো নতুন ভাবে উদ্যমী হয়ে কমতি পূরণ করে মজবুতির সাথে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য পরীক্ষা। হুম, নিজেকে জাহের করা, নিজেকে বড় করে উপস্থাপন, বড় করে দেখানো, তারপর পরীক্ষা ভালো ফলাফলের মাধ্যমে হ্যাঁ সার্টিফিকেট ভারী হওয়া, এই ধরনের কোনো চিন্তা ধারা মাথায় যেন চিন্তাধারা না আসে। আসলে সঙ্গে সঙ্গে ফেলে দিবেন যে আমি এই ধরনের বিশ্বাস করি না, এই নিয়তে আমি দিন শিক্ষা অর্জন করতে আসি নাই। সুতরাং শয়তান আমাকে চাচ্ছে আমি যতটুকু অর্জন করব, যে আল্লাহ তাআলা রাজামন্দি যতটুকু হাসিল করব, শয়তান চাচ্ছে আমাকে তা থেকে দূরে সরানোর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ আল্লাহ তাআলার কাছে আমি আশ্রয় চাই এই ধরনের নিয়ত থেকে। আল্লাহ তাআলা কবুল করেন। তো আমরা কোরআন শেখার জন্য সংক্ষিপ্ত পদ্ধতি অবলম্বন করতেছিলাম। তো এই পদ্ধতির মাঝে মাত্র 4টা লাইন মুখস্থ করার ব্যাপারে আমরা আলোচনা করেছিলাম, কথা বলেছিলাম যে আমরা 4 লাইনের মাঝে কি করব, কাওয়ায়েদ শেষ করব। তো 4 লাইন কাওয়ায়েদ, এর মধ্যে 2 লাইন আমাদের শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। প্রথম লাইনের নাম হচ্ছে হারাকাত তানউইনের লাইন, হারাকাত তানউইনের লাইন। দ্বিতীয় লাইনের ব্যাপারে আমরা মুখস্থ করেছেন, দ্বিতীয় লাইন পড়েছিলাম
মাদের লাইন, মাদ অর্থ টেনে পড়া, টান দুই প্রকার, কম টান বেশি টান, এগুলো পড়েছি আমরা। তো প্রথম লাইন মুখস্থ করেছি, হারাকাত তানবিনের লাইন, দ্বিতীয় লাইন মাদের লাইন। এখন তৃতীয় লাইন শুরু করতে যাচ্ছি। আজ আমরা তৃতীয় লাইন শুরু করবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে কি গুন্নাহ, গুন্নাহর লাইন, গুন্নাহর লাইন। আরবিতে কিছু জায়গা, কিছু কিছু স্থান আছে যেখানে গুন গুন করে পড়তে হয়, গুনগুন আওয়াজে পড়তে হয়, নাকে বাজিয়ে পড়তে হয়। এগুলোকে বলা হয় গুন্নাহ। গুন্নাহ মানে গুনগুন করে পড়া। গুন্নার হরফ হচ্ছে মাত্র দুইটি। গুন্নার হরফ হচ্ছে দুইটি। ভাইদের দুই একজন একটু কথা বলার জন্য প্রস্তুত থাকেন। জি, গুন্না হচ্ছে গুন্না, গুন্না মানে গুনগুন করে পড়া। গুন্না মানে গুনগুন করে পড়া। গুন্নার হরফ হচ্ছে তিনটি, দুইটি। গুন্নার হরফ দুইটি। গুন্নার হরফ কয়টি? গুনার হরফ দুইটি। দুইটি। এক হচ্ছে নুন আর এক হচ্ছে মিম। গুন্নার হরফ দুইটি, নুন আর মিম। মিম এই যে দুইটা। গুন্নার হরফ কয়টি? দুইটি, কি কি? নুন আর মিম। হ্যাঁ, নুনে মিমে যদি তাসদিদ হয় তাহলে এক গুণা হবে। এক নম্বর গুণ হচ্ছে নুনে মিমে তাসদিদের গুণ। এক নম্বর গুণ হচ্ছে নুনে মিমে তাসদিদের গুণ। তাসদীদের গুন্না। হ্যাঁ, এক নম্বর নুনে মিমে তাসদিদের গুণনা। নুনে মিমে তাসদীদের গুন্না। এক নম্বর গুণের নাম কি? নুনে মিমে তাসদীদের গুন্না। দুই নম্বর হচ্ছে মিম সাকিনের গুণনা। দুই নম্বর কি? মিম মিম সাকিনের সাকিনের গুন্না। গুন্না। হ্যাঁ, সাকিন জজম, সাকিন সাকিন জজম, জজম। আচ্ছা, তো মিম সাকিনের গুণনা এক নম্বর। দুই নম্বর কি? মিম মিম সাকিনের গুন্না। গুন্না। মিম সাকিনের গুণনা। তিন নম্বর হচ্ছে নুন সাকিন ও তানউইনের গুণনা। নুন সাকিন ও তানউইন। তানবীনের গুন্না। হ্যাঁ, এই নাম তিনটা আমরা এখন মুখস্থ করব। গুণনার হরফ দুইটি কিন্তু গুণনা তিন প্রকার। গুণনার হরফ কয়টি? দুইটি। গুণনার প্রকার কয়টি? তিনটি। প্রণামত তিন প্রকার। এখন আমরা নাম নাম মুখস্থ করব। বলেন, গুণনা দুই প্রকার। গুন্না দুই প্রকার। গুণনা তিন প্রকার। গুণনা মানে গুনগুন করে পড়া। গুণনা মানে কি? গুনগুন করে পড়া। গুনগুন করে পড়া। গুণনার হরফ দুইটি। গুণনার হরফ কয়টি? গুনার হরফ দুইটি। কি দুইটি, কি? নুন। নুন মিম। নুন আর মিম। আচ্ছা, হ্যাঁ, গুণনা তিন প্রকার। গুন্না গুন্না তিন তিন প্রকার। প্রকার। নুনে মিমে তাসদীদের গুণনা। নুনে নুনে মিমে মিমে তাসদীদের গুন্না। তাসদীদের গুন্না। মিম সাকিনের গুণনা। মিম মিম সাকিনের সাকিনের গুন্না। গুন্না। নুন সাকিন ও তানউইনের গুণনা। নুন নুন সাকিন ও সাকিন তানবীনের তানবীনের গুন্না। গুন্না। নুনে মিমে তাসদীদের গুণনা। নুনে নুনে মিমে মিমে তাসদীদের তাসদীদের গুন্না। গুন্না। মিম সাকিনের গুণনা। মিম মিম সাকিনের সাকিনের গুন্না। গুন্না। নুন সাকিন ও তানউইনের গুণনা। নুন নুন সাকিন ও সাকিন তানবীনের তানবীনের গুন্না। গুন্না। নুনে মিমে তাসদীদের গুণনা, মিম সাকিনের নুনে গুণনা, নুন সাকিন ও তানউইনের গুণনা। তিনটা একসাথে। নুনে মিমে নুনে মিমে তাসদীদের গুন্না। তাসদীদের মিম গুন্না। সাকিনের মিম গুন্না। সাকিনের নুন গুন্না। সাকিন ও তানবীনের নুন গুন্না। সাকিন তানবীনের হ্যাঁ, গুন্না। গুণনা তিন প্রকার। নুনে মিমে তাসদীদের গুণনা, মিম সাকিনের গুণনা, নুন সাকিন ও তানউইনের গুণনা। চালিয়ে যান। গুন্না তিন প্রকার। গুন্না তিন প্রকার। নুনে মিমে তাসদীদের গুন্না। মিম সাকিনের গুন্না। নুনে মিমে তাসদীদের গুন্না। চালিয়ে যান, চালিয়ে যান সবাই। মুখস্থ করতে হবে, পাকা না মুখস্থ। তিন প্রকার। নুনে মিমে গুন্না তিন তাসদীদের প্রকার। গুন্না। মিম সাকিনের নুনে গুন্না। মিমে নুন তাসদীদের সাকিন ও গুন্না। মিম তানবীনের সাকিনের গুন্না। গুন্না। নুন সাকিন ও তাসদীদের গুন্না। নুনে গুন্না তিন প্রকার। নুন মিমে তাসদীদের গুন্না। মিম সাকিনের গুন্না। নুন নুন সাকিন তাসদীদের গুন্না। নুন সাকিন ও তানউইনের গুণনা, তানউইনের গুণনা। হ্যাঁ, নুনে মিমে তাসদীদের গুণনা, মিম মিম সাকিনের গুণনা, নুন সাকিন ও তানউইনের গুণনা। চালিয়ে যান আরো, পাকা মুখস্থ রাখতে হবে। গুন্না নুনে তিন প্রকার। নুনে নুনে মিমে মিমে তাসদীদের গুন্না। তাসদীদের মিম গুন্না। সাকিনের মিম গুন্না। সাকিনের নুন গুন্না। সাকিন ও তানবীনের গুন্না। নুন সাকিন ও তানবীনের গুন্না। গুণ। গুন্না তিন প্রকার। নুনে মিমে তাসদীদের গুন্না। মিম সাকিনের গুন্না। নুন সাকিন ও তানবীনের গুন্না। এখন বলতে পারবেন না দেখে? গুন্না তিন জি উস্তাদ জি। আচ্ছা, গুণনার হরফ, গুণনা মানে কি জানো?
গুনগুন করে গুনগুন করে হরফ কয়টি? পড়া। দুইটি কি কি? গুণ আর মিম। গুণনা কত প্রকার? তিন প্রকার কি কি? নুনে মিমে তাসদীদের গুণনা নুন সাকিন ও তানবিন তানবিনের গুণনা তানবিনের গুণনা আচ্ছা, এখন কথা হলো তিনটা নাম তো আমরা জানলাম, কখন কোনটা হবে না হবে এই বিষয়ে আমরা জানবো এখন। নুনে মিমে তাসদিদ, যদি হরকত, হরকত চেনেন? এক জবর এক এক জবর এক জের এক পেশ। আচ্ছা, তো যদি হরকতের পরে নুনে মিমে তাসদিদ হয় তাহলে এক নাম্বার গুণা হবে। নুনে মিমে তাসদিদ হলেই গুণা, তবে এক নাম্বার গুণা কখন হবে? হরকতের পরে যদি নুনে মিমে তাসদিদ হয়। নুনে মিমে তাসদিদ হলেই গুণা, এখানে দেখা দেখি দরকার নেই, গুণা হবেই। কিন্তু এক নাম্বার গুণাটা তখন হবে যখন হরকতের পরে নুনে মিমে তাসদিদ হবে। তার মানে নুনে মিমে হরকতের পরে নুনে মিমে তাসদিদ হলে এক নাম্বার গুণা, হরকতের বামে নুনে মিমে তাসদিদ হলে কি এক নাম্বার গুণা। এটা সবাই 5 বার পড়ে। নুনে হরকতের বামে হরকতের বামে নুনে মিমে তাসদিদ হলে এক নাম্বার গুণা, হরকতের বামে নুনে মিমে তাসদিদ হলে এক নাম্বার গুণা। হরকতের বামে নুনে মিমে তাসদীদ হলে এক নম্বর হরকতের বামে নুনে মিমে তাসদীদ হলে হরকতের বামে নুনে মিমে তাসদীদ হলে এক নম্বর 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 গুণা, হরকতের বামে নুনে মিমে তাসদীদ হলে এক নম্বর গুণা, হরকতের বামে তিন নুনে মিমে তাসদীদ হলে এক নম্বর গুণা, হরকতের বামে নুনে মিমে তাসদীদ হলে এক নম্বর গুণা, হরকতের বামে নুনে মিমে তাসদীদ হলে এক নম্বর গুণা, হরকতের বামে নুনে মিমে তাসদীদ হলে এক নম্বর গুণা, হরকতের বামে নুনে মিমে তাসদীদ হলে এক নম্বর গুণা, হরকতের বামে নুনে মিমে তাসদীদ হলে এক আচ্ছা, নম্বর থেমে গুণা। যাই, থেমে যাই। তাহলে এক নাম্বার গুণা কখন হবে? হরকতের বামে নুনে মিমে তাসদীদ হলে এক নম্বর গুণা। আচ্ছা, মিম সাকিন, মিম সাকিন পেলে আমরা থেমে যাব, কারণ এর অবস্থা দুইটা, গুণা হইতেও পারে নাও হইতে পারে। প্রশ্ন হলো কখন হবে কখন হবে না। মিম সাকিনের পরে বা অথবা মিম আসলে গুণা হবে, অন্যথায় হবে না। মিম সাকিনের পরে কি আসলে গুণা হবে? বার মিম বা অথবা মিম আসলে গুণা হবে, অন্যথায় হবে না। এটা আমরা এভাবে বলবো, মিম সাকিনের পরে আহ, মিম সাকিনের পরে যদি বা অথবা মিম আসে, বলেন। মিম সাকিনের পরে যদি বা অথবা মিম আসে, মিম সাকিনের পরে যদি বা অথবা মিম আসে, মিম সাকিনের পরে যদি বা অথবা মিম আসে, মিম সাকিনের পরে অন্য যদি বা অথবা হ্যাঁ মিম গুণা হবে, অন্যথায় হবে না। গুণনা হবে, অন্যথায় হবে না। মিম সাকিনের পরে যদি বা অথবা মিম আসে, গুণা হবে, অন্যথায় হবে না। মিম সাকিনের পরে যদি বা অথবা মিম আসে, গুণনা হবে, অন্যথায় গুণনা হবে না। হুম, জি। মিম সাকিনের পরে যদি মিম সাকিনের বামে যদি বা বা অথবা অথবা মিম মিম আসে হবে। হুম, মিম মিম সাকিনের পরে বা সাকিনের মিম আসলে গুণা পরে হবে, অন্যথায় হবে না। বা মিম না আসলে গুণা হবে না। হ্যাঁ, আমরা অন্যথায় পড়বো হবে। এভাবে, আর কতক্ষণ মুখস্থ মিম করবো। সাকিনের মিম সাকিনের পরে যদি বা অথবা মিম আসে, গুণা হবে, অন্যথায় হবে না। চালিয়ে যান। মিম সাকিনের পরে যদি বা অথবা মিম আসে, গুণনা হবে, অন্যথায় গুণনা হবে না। মিম সাকিনের পরে যদি বা অথবা মিম মিম আসে, সাকিনের গুণনা পরে হবে, অন্যথায় হবে না। মিম সাকিনের পরে যদি বা অথবা মিম আসে, গুণনা হবে, অন্যথায় গুণনা হবে। মিম সাকিনের পরে যদি বা অথবা মিম আসে, তখন গুণনা হবে, অন্যথায় গুণনা হবে না। মিম সাকিনের পরে যদি মিম সাকিনের বামে যদি মিম বা অথবা মিম আসে, তাহলে অন্যথায় গুণনা হবে না। মিম সাকিনের পরে যদি বা অথবা মিম আসে, গুণনা হবে, অন্যথায় গুণনা হবে। বা অথবা মিম আসে, গুণনা হবে না। আচ্ছা, মিম সাকিনের এটা পারবো আমরা। মিম সাকিনের পরে বা মিম আসলে গুণা হবে, অন্যথায় হবে না। এদিকে আসেন, নুন সাকিন ও তানবিন, এটার অবস্থাগুলোর উপর পরে যাবো। আপাতত আমরা একটা পড়বো। কারণ হামজা হা, হামজা হা, হামজা হা, হামজা হা, আইন হা, আইন হা, হামজা হা আইন হা, হামজা হা, আইন হা, গাইন খ, র লাম, গাইন খ, র লাম। হামজা হা, গাইন খ, আইন হা, গাইন খ, র লাম। হামজা হা, গাইন খ, আইন খ, হ্যাঁ, হামজা হা আইন হা গাইন খ র লাম।
إنها همزها غين غين خارا لم হামজাহা আইন হা গইন খরা লাম হামজাহা আইন হা গইন খরা লাম চালিয়ে যান غين خارا لم همزها غين غين خارا لم همزها غين خارا হ্যাঁ لم থেমে যান সবাই থেমে যান হ্যাঁ নুন সাকিন ও তানবিনের পরে নুন সাকিন ও তানবিনের পরে অথবা বামেও বলতে পারেন নুন সাকিন ও তানবিনের বামে নুন সাকিন ও নুন সাকিন ও তানবিনের তানবিনের বাম হামজাহা আইন হা গইন খরা লাম হামজাহা غين خارا لم এই ৮ হরফের কোন হরফ আসিলে এই এই ৮ আট হরফ আসিলে গুন্নাহ হবে না অন্যথায় হবে গুন্নাহ হবে না হবে মিম সাকিনের ওটার বিপরীত মিম সাকিনের পর বা মিম আসলে গুন্নাহ হয় অন্যথায় হয় না আর নুন সাকিন ও তানবিনের পর ৮ হরফ আসলে গুন্নাহ হয় না তানবিনের পরে না আসলে গুন্নাহ হয় মানে অন্য হরফ আসলে গুন্নাহ হয় মিম সাকিনের বিপরীত হ্যাঁ নুন সাকিন ও তানবিনের বামে হামজাহা আইন হা গইন খরা লাম এই ৮ হরফের কোন হরফ আসিলে গুন্নাহ হবে না অন্যথায় হবে বলেন তো নুন সাকিন ও তানবিনের পর নুন সাকিন ও তানবিনের পরে জি পড়তে থাকেন নুন পড়তে থাকেন সাকিন ও নুন সাকিন ও তানবিনের পরে বামে নুন সাকিন ও তানবিনের বামে নুন সাকিন ও তানবিনের পরে হামজাহা আইন হা গইন খরা লাম এই ৮ হরফের কোন হরফ আসিলে গুন্নাহ হবে না অন্যথায় হবে চালিয়ে যান সবাই তানবিনের পরে বামে তানবিনের বামে হইলে গুন্নাহ হবে অন্যথায় হবে না চালিয়ে যান মুখস্থ ফাঁকা রাখবে গুন্না অন্যথায় গুন্না হবে নুন সাকিন ও তানবিনের পরে হামজা আইন হা গইন খরা লাম এই ৮ হরফের কোন হরফ আসলে গুন্নাহ হবে না অন্যথায় হবে আর কয়েকবার পড়েন বেশ কয়েকবার পড়েন মুখস্থ লাগবে নুন সাকিনের নুন সাকিন ও তানবিনের পরে বামে এই 18 আসিলে গুন্নাহ হবে না আচ্ছা আসেন আমরা এখন পুরোটা পড়বো জি এখন আমরা পুরোটা পড়বো গুন্নাহ ৩ প্রকার গুন্নাহ নুনে মিমে তাসদীদের গুন্নাহ মিম সাকিনের গুন্নাহ নুন সাকিন ও তানবিনের গুন্নাহ তাসদীদ হলে গুন্নাহ নুন সাকিনের গুন্নাহ মিম সাকিনের গুন্নাহ নুন সাকিন ও তানবিনের হ্যাঁ নুনে গুন্নাহ মিমে তাসদীদের গুন্নাহ মিম সাকিনের গুন্নাহ নুন সাকিন ও তানবিনের গুন্নাহ নুনে মিমে তাসদীদের গুন্নাহ মিম সাকিনের গুন্নাহ নুন সাকিনের গুন্নাহ নুন মিমে তাসদীদের হলে গুন্নাহ নুন মিমে তাসদীদের থেমে যাই হ্যাঁ হরকতের বা মে নুনে মিমে তাসদীদ হলে ১ নাম্বার গুন্নাহ হরকতের বা মে নুনে মিমে তাসদীদ হলে ১ নাম্বার গুন্নাহ হরকতের বা মে নুনে মিমে তাসদীদ হলে ১ নাম্বার গুন্নাহ মিম সাকিনের পরে যদি বা অথবা মিম আসে গুন্নাহ হবে অন্যথায় হবে না মিম সাকিনের পরে যদি নুন বা অথবা মিম আসে গুন্নাহ হবে অন্যথায় হবে না নুন সাকিন ও তানবিনের পরে হামজা হা আইন হা গইন খরা লাম এই ৮ হরফের কোন হরফ আসিলে গুন্নাহ হবে না অন্যথায় হবে জি সবাই চলে যান হরকতের বামে মিম মিমে তাসদীদ হলে ১ নাম্বার গুন্নাহ নুন সাকিনের পরে বা গুন্নাহ হবে অন্যথায় হবে না নুন সাকিন ও তানবিনের পরে হরকতের হামজা বা হা মে আইন নুনে হা মিমে গইন তাসদীদ হলে খরা ১ লাম নাম্বার গুন্নাহ অন্যথায় গুন্নাহ হবে নুনে মিমে হরকতের বামে নুনে হরকতের বা মে তাসদীদ হলে গুন্নাহ হবে
নুন সাকিন ও তানউইনের চালিয়ে যান সবাই চালিয়ে যান। মুখস্থ করতে হবে। হরকতের বামে হরকতের বা মে নুনে মিমে নুন তাসদীদ সাকিন ও হলে এক নাম্বার তানউইনের গুণনা। বামে হরকতের বা মে নুনে মিমে তাসদীদ হলে এক নাম্বার গুণনা। মিম সাকিনের পরে যদি বা অথবা মিম আসে গুণনা হবে, অন্যথায় হবে না। নুন সাকিন ও তানবিনের পরে হামজা হা আইন হা গইন খর আলাম এই 8 হরফের কোন হরফ আসিলে গুণনা হবে না, অন্যথায় হবে। জি, চালিয়ে যান সবাই। সেকেন্ডের পরে যদি হরকতের নুনে বামে মিমে নুনে মিমে হরকতের তাসদীদ বামে হলে হরকতের মিমে বা মে তাসদীদ নুনে হলে মিমে মিম তাসদীদ হলে সাকিনের পরে মিম সাকিনের পরে যদি বা মিম আসে তাহলে গুণনা হবে, অন্যথায় গুণনা হবে না। নুন ও তানবিনের পরে হামজা হা আইন হা গইন খর আলাম এই 8 হরফের কোন হরফ আসলে গুণনা হবে না, অন্যথায় গুণনা হবে না। হরকতের বামে নুন অথবা মিম আসে, হরকতের বামে নুনে মিমে তাসদীদ হলে এক নাম্বার গুণনা। মিম সাকিনের পর যদি বা অথবা মিম আসে গুণনা হবে, তখন গুণনা হবে, হবে না। অন্যথায় গুণনা হবে না। আওয়াজ কম হচ্ছে, অনেকের আওয়াজ হচ্ছে পরে না। হামজা হা আইন হা গইন খর আলাম আর এই 8 হরফের সাকিন ও কোন হরফ তানউইনের আসলে গুণনা গুণনা হবে না, অন্যথায় গুণনা হবে। হামজা হা আইন হা গইন হরকতের বামে মিম নুনে মিমে তাসদীদ হলে র গুণনা লাম এক নাম্বার এই 8 গুণনা। হরফ হইলে গুণনা হবে না, অন্যথায় হবে। মিম সাকিনের পরে যদি হরকতের বামে নুন মিমে তাসদীদ হলে গুণনা। হরকতের হরকতের বামে বামে নুন নুন মিমে তাসদীদ এক তাসদীদ নাম্বার হইলে মিম সাকিনের পরে বা অথবা মিম বা অথবা মিম মিম সাকিনের পরে যদি গুণনা বা হবে, অথবা মিম হবে। আসলে গুণনা হবে, অন্যথায় গুণনা হবে পরে না। মিম সাকিন ও তানবিনের পরে হামজা তানউইনের হা আইন হা গইন বামে খর হামজা হা লাম গইন ওয়ালাম এই হা 8 হরফের আইন কোন হা হরফ গইন আসলে গুণনা হবে না, অন্যথায় র গুণনা হবে। লাম হইলে এই 8 হরকতের হরফ বামে হইলে নুনে মিমে তাসদীদ হলে এক নাম্বার মিম সাকিনের পরে যদি এই বা 8 হরফ অথবা হইলে মিম গুণনা আসে হবে না, গুণনা অন্যথায় হবে। হবে, অন্যথায় গুণনা হবে না। যে এখন কারা কারা পারবো? এখন আমি পুরোটা বলে দিচ্ছি, পুরোটা বলতে হবে। সবাই মনোযোগী, আমি এখন পুরোটা বলবো, পুরোটা বলতে হবে। হ্যাঁ, গুন্নাহ মানে গুনগুন করে পড়া। গুন্নার হরফ দুইটি, নুন আর মিম। গুন্নাহ 3 প্রকার: নুনে মিমে তাসদীদের গুন্নাহ, মিম সাকিনের গুন্নাহ, নুন সাকিন ও তানবিনের গুন্নাহ। হরকতের বা মে নুনে মিমে তাসদীদ হলে এক নাম্বার গুন্নাহ। মিম সাকিনের পরে যদি বা অথবা মিম আসে গুন্নাহ হবে, অন্যথায় হবে না। নুন সাকিন ও তানবিনের পরে হামজা হা আইন হা গইন খর আলাম এই 8 হরফের কোন হরফ আসলে গুন্নাহ হবে না, অন্যথায় হবে। জি, চালিয়ে যান সবাই। গুন্নাহ মানে গুনগুন করে পড়া, গুন্নাহ হরফ দুইটি। গুন্না গুন্না মানে গুণার হরফ গুণনা হরফ দুইটি, গুণনা মানে গুণগুন করে পড়া, গুণনা হরফ গুণা মোট 3 প্রকার: গুণনা মানে নুনে মিমে গুনগুন করে তাসদীদ পড়া, আর গুণনা গুণা হরফ মিম দুইটি, নুনে মিমে সাকিন ও তানবিনের গুণনা গুণা। 3 প্রকার। হরকতের পরে গুণনা হরফ নুনে মিমে তাসদীদ তাসদীদ হলে হইলে গুণনা, মিম গুণা, সাকিনের গুণনা, মিম সাকিনের মিম পরে সাকিন ও মিম আসে তানবিনের গুণনা। গুণা হবে, অন্যথায় হবে না। নুন সাকিন ও গুণনা তানবিনের এই যে, পরে চালিয়ে যান সবাই, চালিয়ে যান, হামজা হা চালিয়ে যান। এখন আইন পুরো লাইন হা বলতেছি। গইন খর আলাম আসলে গুণা হবে। তবে মিম সাকিন হরকতের মিম বামে সাকিনের বামে হরকতের বা বামে অথবা গুণা নুন মিম মানে তাসদীদ গুনগুন হলে এক করে নাম্বার পড়া। গুণনা। মিম গুণার হরফ সাকিনের পরে দুইটি, যদি বা অথবা নুন মিম মিম। আসে গুণা মোট 3 প্রকার: তাহলে নুনে গুণনা মিমে হবে, তাসদীদের গুণা, মিম সাকিনের গুণা, অন্যথায় নুন গুণনা সাকিন ও হবে না, তানবিনের গুণা। গুণনা মিম হবে না। সাকিন নুন সাকিন তানউইনের ও তানবিনের হরকতের পরে বামে হামজা আইন হা নুনে গইন মিমে খর তাসদীদ আলাম এই 8 হইলে হামজা হরফের কোন হা হরফ আসলে আইন গুণনা গুণা, হা হবে না, গইন মিম হবে। সাকিনের রলাম পরে যদি বা এই অথবা 8 মিম হরফ গুণনা আসে তো হইলে গুণা গুনগুন হবে, করা, হবে না, গুণনা অন্যথায় হবে। মিম সাকিন ও গুণনা হলো তানবিনের পরে গুণনা হামজা তো হা গুনগুন করা, গুণনা গইন হলো দুইটি, নুন খর মিম আলাম আসলে মিমে গুণা 3 হবে প্রকার। না, অন্যথায় হবে। নুনে গুণা মিমে হরফ দুইটি, তাসদীদ হলে নুন ও গুণনা, মিম। বীরের গুন্না নুন নুনে মিমে সাকিন তাসদীদ গুণনা, মিম গুণা সাকিনের 3 গুণনা, প্রকার: নুন ও পরে নুনে গুণনা। দিলে হামজা গুণা, হা হরকতের মিম বামে আইন সাকিন ও নুনে তানবিনের দিলে গুণনা। গুণা, মিম গল সাকিনের হরকতের বামে বামে বা নুনে অথবা মিমে মিম তাসদীদ দিলে এক নাম্বার গুণা হবে, গুণনা। মিম অন্যথায় সাকিনের হবে। পরে যদি বা অথবা নুন মিম আসে তাহলে নুন সাকিন গুণনা তানউইনের হবে, অন্যথায় মানে গুণনা গুনগুন হবে না। মিম নুন সাকিন সাকিন ও তানবিনের তানউইনের পরে হামজা হা আইন হা গইন পরে খর হামজা আলাম এই 8 হরফের কোন আইন হরফ হা আসলে গইন গুণনা হবে না, অন্যথায় গুণনা হবে না। রলাম নুনে এই 8 হরফ গুণনা হইলে তো গুণা গুনগুন করা, হবে না, গুণনা অন্যথায় হতো হবে। গুনগুন করে পড়া। গুণনা হরফ গুণা দুইটি, অর্থ নুন গুণগুণ করে মিম। পড়া, গুণা হরফ দুইটি, মিম এক নুন মিম, নাম্বার নুন মিম। গুন্না গুণা মিম 3 সাকিন প্রকার: পরে আচ্ছা, এখন গুণনা কে তো বলতে গুনগুন করে, পারবেন? গুণনা হলো থেমে যাই, সবাই জি থেমে যাই। উস্তাদ জি, এখন না দেখে কে বলতে পারবো? জি জি উস্তাদ উস্তাদ জি, আমি বলতে আচ্ছা, ঠিক আছে, একজন করে দেখি, দুই একজন শুনবো। সবাই খুব মনোযোগী হয়ে শুনবো ইনশাল্লাহ। প্রথমে রোল নাম্বার বলেন, কে বলবেন? উস্তাদ জি উস্তাদ আমি 336। 336। জি, গুণা মানে গুনগুন করে পড়া। গুণার হরফ দুইটি, নুন আর মিম। গুণা মোট 3 প্রকার: নুনে মিমে তাসদীদের গুণা, মিম সাকিনের গুণা, নুন সাকিন ও তানবিনের গুণা। হরকতের বামে নুনে মিমে তাসদীদ হইলে 1 নম্বর গুণা। মিম সাকিনের পরে বা অথবা মিম আসিলে গুণা হবে, অন্যথায় হবে না। নুন সাকিন ও তানবিনের পরে হামজা হা আইন হা গইন খ র লাম আসিলে গুণা হবে না, অন্যথায় হবে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, অনেক শুকরিয়া। আরেকজন? জি উস্তাদ জি 2-3 জি, 2-3 বলেন। 1 2 3। গুন্না মানে গুনগুন করে পড়া। গুণার হরফ দুইটি, মিম নুন। গুন্না 3 প্রকার: নুন নুনে মিমে গুন্না নুনে মিমে তাসদীদের গুন্না, মিম সাকিনের গুন্না, নুন সাকিন তানবিনের গুন্না।
হরকতের পরে নুনে মিমে তাসদিদ হইলে এক নাম্বার গুন্না, মিম সাকিনের পরে বা অথবা মিম আসিলে গুন্না হবে, অন্যথায় হবে না। নুন সাকিন ও তানবিনের পরে হামজা হ্যাঁ আইন হ্যাঁ আইন হ্যাঁ গইন খা র লাম আই 8 প্রকারের হরফ আসিলে গুন্না হবে না, অন্যথায় হবে। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আরেকজন। ডাবল শুধু জি, বলেন। গুন্না তো 355। গুনগুন করা, গুন্নার হরফ দুইটি, নুন মিম। গুন্না 3 প্রকার, নুনে মিমের তাসদিদ হইলে গুন্না, নুন সাকিন মিম সাকিনে গুন্না, নুন সাকিনে তানবিনে হইলে গুন্না। হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে 1 নাম্বার গুন্না, মিম সাকিনের পরে বা মিম আসিলে গুন্না হইবে, অন্যথায় গুন্না হবে না। নুন সাকিন ও তানবিনের পরে হামজা হা আইন হা গইন খা র লাম, এই 8 হরফের কোন হরফ আসিলে গুন্না হবে না, অন্যথায় গুন্না হবে। এই তো মাশাআল্লাহ, সুন্দর। আরেকজন। 0159 জি, জি, 159। জি, 0159 বলতে চাইছিলেন। গুন্না 2 প্রকার, মিম গুন্নার হরফ দুইটি। গুন্না হলে পড়া গুন্না 3 প্রকার, নুনে মিমে তাসদিদের গুন্না, মিম সাকিনের গুন্না, মিম সাকিন ও তানবিনের গুন্না। হরকতের পরে নুনে মিমে তাসদিদ হইলে 1 নম্বর গুন্না, মিম সাকিনের পরে বা মিম আসিলে গুন্না, অন্যথায় গুন্না হবে না। নুন সাকিন বা তানবিনের পরে হামজা হা আইন হা গইন খ র লাম আসিলে গুন্না হবে না, অন্যথায় হবে। মাশাআল্লাহ। জি, আরেকজন। সুন্দর হচ্ছে আপনাদের পড়া। জি, রোল নাম্বার। আপনার নেট প্রবলেম মনে হচ্ছে, আওয়াজ কম কম আসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, হ্যাঁ, গুন্না গুন্না অত গুনগুন করে পড়া। গুন্নার হরফ দুইটি, নুন এবং মিম। নুনে মিমে তাসদিদের গুন্না, মিম সাকিনের গুন্না, নুনে সাকিন তানমিনের গুন্না। হরকতের বামে নুন এবং মিম মিমের তাসদিদ হলে 1 নম্বর গুন্না। মিম সাকিনের পরে মিম অথবা বা আসলে 2 নম্বর গুন্না করে পড়িতে হয়, অন্য ক্ষেত্রে পড়িতে হয় না। নুনে নুনে সাকিন তানমিনের পরে হামজা হা আইন হা গইন খ র লাম, এই 6টি হরফ আসলে গুণা করে পড়িতে হয় না, অন্য ক্ষেত্রে পড়িতে হয়। 8 হরফ। এটা 18। হুম, মাশাআল্লাহ। জি, আরেকজন। যাদের এখনো হয়নি খুব দ্রুত স্মরণ করেন। হ্যাঁ, গুন্না 2 প্রকার, না গুন্না গুন্না হরফ মানে দুই, গুনগুন করে পড়া। গুন্না মানে গুনগুন করে পড়া। গুন্না হরফ দুইটি, নুন ও মিম। গুন্না 3 প্রকার, নুনে মিমে তাসদিদ হলে গুন্না, নুন সাকিনের গুন্না, নুন সাকিন ও তানউইনের গুন্না। হরকতের বামে হরকতের বামে জি, বলেন। হরকতের বামে মিম সাকিন, হরকতের বামে নুন, নুনে মিমে তাসদিদ হলে হরকতের বামে নুন মিমে তাসদিদ হলে এক গুন্না। নাম্বার। 1 নাম্বার গুন্না। হরকতের হ্যাঁ, বামে নুন মিমে তাসদিদ হলে 1 নাম্বার গুন্না। মিম সাকিনের মিম সাকিন ও তানউইনের পরে মিম সাকিনের পরে যদি বা অথবা মিম সাকিনের পরে যদি বা অথবা মিম আসে তাহলে গুন্না হবে, অন্যথায় হবে না। মিম সাকিন ও তানউইনের পরে যদি হামজা হা আইন হা গইন খ, এই 18 র লাম, এই 18 আসিলে গুন্না হবে, অন্যথায় হবে না। গুন্না হবে না। হুম, নুন সাকিন ও তানবিনের পর হামজা আইন হা গইন খরলাম, এই 18 হরফ আসলে গুন্না হবে না, অন্যথায় হবে। গুন্না হবে না, অন্যথায় হবে। হ্যাঁ, আরেকজন। জি, নিজ ইচ্ছা স্বেচ্ছা বলি। ভুল হলে 310। আমরা বললে, হ্যাঁ জি বলেন। ভুল হলে আমরা বলে দেন, লোক আছি। গুণনা অর্থ গুনগুন পড়া। গুণনার হরফ দুইটি, নুন এবং মিম। গুণনা 3 প্রকার, নুনে মিমের তাসদিদের গুণনা, মিম সাকিনের গুণনা, নুন এবং তানবিনের গুণনা। নুন সাকিন ও তানবিনের গুন্না। নুন সাকিন ও তানবিনের গুণনা। হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে 1 নম্বর গুণনা, মিম সাকিনের পরে বা এবং
মিম হরফ আসিলে গুন্না হবে, অন্যথায় হবে না। নুন সাকিন ও তানবিনের পরে হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম এই 8 হরফ আসিলে গুন্না হবে না, অন্যথায় হবে। মাশাআল্লাহ। যে আরো কেউ শোনাতে আগ্রহী আছেন? জি জি উস্তাদ। উস্তাদ, জি জি বলবো। বলেন, বলেন। জি, কারো যেন বাকি না থাকে, সবাই খুব মনোযোগ সহকারে। জি। গুন্না মানে গুনগুন করে পড়া। গুন্না গুনার হরফ দুইটি, নুন এবং মিম। গুন্না 3 প্রকার। 1 নম্বর গুন্না নুনে মিমে তাসদীদ, 2 নম্বর গুন্না মিম সাকিন, 3 নম্বর এইভাবে না করে গুন্না নুনে মিমে তাসদীদের গুণ না মিম সাকিনের গুণ না, নাম্বার লাগবে না, বলে দেন। নুন সাকিনের গুন্না, নুন সাকিন এবং তানবিনের গুন্না। হরকতের বামে নুনে মিমে তাসদীদ হলে 1 নম্বর গুন্না। নুন নুন সাকিন মিম সাকিনের পরে বা অথবা মিম আসিলে 2 নম্বর গুন্না। নুন সাকিন এবং তানবিনের পরে হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম এই 8 হরফ আসিলে গুন্না হবে না, অন্যথায় হবে। মাশাআল্লাহ। আরেকজন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গুন্না অর্থ গুনগুন করে পড়া। গুন্নার হরফ দুইটি, নুন মিম। 1 নম্বর হচ্ছে নুনে মিমে তাসদীদের গুন্না, মিম সাকিনের গুন্না, নুন সাকিন ও তানবিনের গুন্না। হরকতের বামে নুনে মিমে তাসদীদ হলে 1 নম্বর গুন্না হবে। মিম সাকিনের পর বা মিম আসলে গুন্না হবে, অন্যথায় গুন্না হবে না। নুন সাকিন ও তানবিনের পর হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম আহ, আসলে গুন্না হবে না, অন্যথায় গুন্না হবে। এই তো সুন্দর হয়েছে। জি, আরো কেউ? জি, নিজের ইচ্ছায় আসতে পারেন তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। গুন্না মানে গুনগুন করে পড়া। গুন্না হরফ দুইটি, নুন মিম। গুন্না 3 প্রকার। নুন মিমে তাসদীদের গুন্না, হরকতের পর নুন মিমে তাসদীদ হলে 1 নং গুন্না হবে। মিম সাকিনের গুন্না, মিম সাকিনের যদি বা অথবা মিম আসে তবে গুন্না হবে, নয়তো হবে না। নুন সাকিন ও তানবিনের গুন্না, নুন সাকিন ও তানবিনের পরে হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম এই 8 হরফের কোন হরফ আসলে গুন্না হবে না, অন্যথায় হবে। মাশাআল্লাহ। আরো কেউ? উস্তাদ 280। 280। জি। গুন্না মানে গুনগুন করে পড়া। গুন্না হরফ দুইটি, নুন মিম। গুন্না মোট 3 প্রকার। নুনে মিমে তাসদীদের গুন্না, মিম সাকিনের গুন্না, নুন সাকিন ও তানবিনের গুন্না। হরকতের বামে নুন মিমে তাসদীদ হইলে 1 নাম্বার গুন্না। মিম সাকিনের বামে বা এবং মিম আসলে গুন্না হইবে, অন্যথায় হবে না। নুন সাকিন ও তানবিনের পরে হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম আসিলে গুন্না হবে না, অন্যথায় হবে। আচ্ছা, এখন আমরা পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা অনেকেই শুনিয়েছি আলহামদুলিল্লাহ। তো আমি আরেকবার শোনাচ্ছি আপনাদেরকে। গুন্নাহ মানে গুনগুন করে পড়া। গুন্নার হরফ দুইটি, নুন আর মিম। গুন্না 3 প্রকার, নুনে মিমে তাসদীদের গুন্না, মিম সাকিনের গুন্না, নুন সাকিন ও তানবিনের গুন্না। হারাকাতের পরে নুনে মিমে তাসদীদ হলে 1 নম্বর গুন্না হবে। আমরা এইভাবে পড়তে পারি। হারাকাতের বা মে নুনে মিমে তাসদীদ হলে 1 নম্বর গুন্না। মিম সাকিনের পরে যদি বা অথবা মিম আসে গুন্না হবে, অন্যথায় হবে না। নুন সাকিন ও তানবিনের বা মে হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম এই 8 হরফের কোন হরফ আসিলে গুন্না হবে না, অন্যথায় হবে। এই ছিল আমাদের আজকের লাইন। এখন আমরা প্রয়োগ দেখবো ইনশাআল্লাহ। 1 নাম্বার এবং 2 নাম্বারের প্রয়োগ। এই তো 1 নাম্বারের প্রয়োগ, অনুশীলন। এখন আপনাদেরকে মনোযোগী হতে হবে, খেয়াল করেন। নুনে মিমে তাসদীদ, হরকতের পরে নুনে মিমে তাসদীদ 1 নাম্বার গুণ হয়। দেখেন তো এখানে কি 1 নাম্বার গুণ হয়েছে নাকি অন্য কিছু? নুনে তাসদীদ আছে, তাই না? কিসের পরে থাকলে গুণ? হরকতের পরে হরকতের পরে। নুনে এটা কি তাস। হরকতের পরে আছে? দেখেন তো। জি ওস্তাদ। নুনে মিমে তাসদীদ যদি হরকতের পরে আসে তাহলে 1 নাম্বার হবে। এটা কি হরকতের পরে আসছে কিনা? জি ওস্তাদ, জি হরকতের পরে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, এক জের দিয়ে ধরা হয়েছে। ইন্না, হামজা নুন জের ইন, এক জের দিয়ে ধরা হয়েছে। তাহলে এটা কি 1 নাম্বার গুণনা। পড়ো কিভাবে, গুণনা কিভাবে করতে হয়, গুণনা কতক্ষণ সময় করতে হয়। গুণনা মানে গুনগুন করে পড়া, নাকি বাজিয়ে পড়া। তো নাকি কতক্ষণ বাজাবো? কমপক্ষে 1 আলিফ। আমরা তো 1 আলিফ, 3 আলিফ, 4 আলিফ পড়েছি, ওইরকম 1 আলিফ জি পরিমাণ। ওস্তাদ। কিভাবে পড়বো তাহলে দেখেন। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না, ওই তো ইন, ওইটুকুই হচ্ছে কি গুণনা। এটুকু নাকে বাজিয়ে বাজানো, এটুকু হচ্ছে গুণনা। তারপর নুন জবর না, ওইখানে কিন্তু টানা যাবে না। না, ইন
না, ওই নাটা কিন্তু গুণনা না, গুণনা হচ্ছে কি ইন, ওইটুকু না, কে বানানো টু একালিফ পরিমাণ, কমপক্ষে একালিফ। এখানে দেখেন মিমে তাসদিদ আছে, নুনে মিমে তাসদিদ, মিমে তাসদিদ আছে, এর গুণনা হবে 1 নম্বর হবে, হরকতের পরে হরকতের পরে আছে। হরকত কোনটা? পেশ তায়ে পেশ, তাই না? এক পেশ, একেবারে এক পেশ, এটা হচ্ছে হরকত, হরকত আর হরকতের পরে মিমে তাসদিদ 1 নম্বর গুণ হবে। তাহলে পড়বো কিভাবে? সামিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা, ওই সুম, ওইটুকু গুণ না, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আচ্ছা, এরপর আসেন, আরে দেখেন কুল আউযু বিরাব্বিন, এখানে দেখেন তো কোনটা? নুনে তাসদিদ নুনে তাসদিদ। আচ্ছা, নুনে তাসদিদ পেয়েছি, 1 নম্বর হবে কি বলেন? 1 নম্বর হবে কি না? সাথীরা সবাই বুঝে বুঝে জবাব দেওয়ার চেষ্টা করবো। 1 নম্বর হবে কিভাবে? নুনে নুনে মিমে তাসদিদ থাকলেই তো 1 নম্বর হবে না, নুনে মিমে তাসদিদ থাকলেই গুণনা হবে, বামে হরকতের বামে নুনে মিমে তাসদিদ থাকলেই গুণনা হবে, কিন্তু হরকতের বামে যদি তার নুনে মিমে তাসদিদ, তাহলে কি হবে? 1 নম্বর গুণনা হবে। এক নম্বর বামে। অনেক এখন সাউন্ড দেখেন আসতেছে, হরকতের পরে আছে, 163 নাম্বার। দেখেন হরকতের বামে দেখেন নুনে মিমে তাসদিদ আছে, মিমে নুনে তাসদিদ, তাহলে কি এটা 1 নম্বর গুণ হবে? বা নঞ্জের বিন এক জের দিয়ে ধরা হয়েছে। কুল আউযু বিরাব্বিন নাস, ওই তো রব্বিন, এটুকু গুণ না, নাসি এটুকু গুণ না নয়। আচ্ছা, এরপর আসেন অমিনান, এখানে অমিনান 1 নম্বর হবে, 1 নম্বর হবে। জি স্যার। কিভাবে বুঝলেন? হরকতের বামে নুনের উপরে কোনটা হরকত? না, নুন যখন না। না, নান, না, ওই নাটা হচ্ছে হরকত। তাহলে পড়বো কিভাবে? ওয়ামিনান আচ্ছা, এই লাইনে কি আরো কিছু আছে দেখেন তো, এই লাইনে আরো কিছু আছে কি দেখেন তো। তেজ ভাই একটু বন্ধ হয়ে যান, আপনার তো সাউন্ড আসতেছে। 163 163 মাদার আপনি হরফ একটু অফ রাখেন। রয়েছে। জি, উস্তাদ 2-1 জনকে খোলা রাখেন, মাদার কয়েকজনকে আর কি। এই যারা যারা কথা বলেন হাত তুলেন, আর নয়েজ হয় না, অতিরিক্ত নয়েজ হয় না, এরকম যারা আছেন তারা, নয়েজ হলে নিজ দায়িত্বে হাত নামিয়ে ফেলুন। জি, আচ্ছা, তো এখানে দেখেন তো আরো আছে কিনা এই লাইনে, জি উস্তাদ। কোথায়? আমান্না। আচ্ছা, এখানে না, জি এখানে কি স্যার। 1 নাম্বারটা আছে? 1 নাম্বার গুণ না জি বুঝলেন উস্তাদ। কিভাবে? 1 নাম্বার গুণ না বুঝলেন কিভাবে? হরকতের বামে নুনের উপরে তাসদিদ। আচ্ছা, হরকতের বামে হরকত কোনটা? মা, মিম মিম জবর যখন মা। মিম এক জবর, জবর এক জবর আছে, মিম এক জবর মাশাআল্লাহ। এই তো আমান্না বিল্লাহি, এখানে দেখেন, এখানে হরকতের পরে নুনের উপর তাসদিদ। তাহলে কিভাবে পড়বো এটা? জিম নুন জিম নুন জের জিন, নুন জবর না জিন না, তাজের তাজে তাজেতি জিন্নাতি, জিন্নাতি। হ্যাঁ, মিনাল তারপরে জিন্নাতি, আরো আছে মিনাল জিন্নাতি। অনু এখানে আছে নুনের পর, হরকতের পরে হরকতের বামে নুনের পর তাসদিদ। জি, ওয়ান্নাসি, ওয়াও নুন ওয়ান জবর ওয়ান, নুন জবর নাস, না ওয়ান না, আচ্ছা, সিন ওয়ান জের সি নাসি ওয়ান আছে, এগুলো নাস হয়, এগুলো আমরা এখনো জানি না, এগুলো পরে জানবো। আচ্ছা, তাহলে এখানে আমরা 2টা পেয়েছি, জিন্নাতি ওয়ান নাস।
আচ্ছা, এখানে এখানে হরকতের পরে মিমের উপর এক তাসদিদ, নাম্বার হরকতের বামে এক নাম্বার মিমের গুণনা উপর তাসদিদ, এক فأما নাম্বার গুণনা। হরকতের পরে মিমে তাসদিদ, তাই না? জি তাহলে স্যার কিভাবে জি করব? স্যার। فأما فأما اليتيم فلا تقهر। তারপর এখানে দেখেন হরকতের পরে মিমের উপর তাসদিদ, হরকতের বামে মিমের তাসদিদ, হরকতের বামে মিমে কি আছে? তাসদিদ আছে। তাসদিদ তাসদিদ। তাহলে জি কিভাবে স্যার পড়বো? ফালাম্মা আচ্ছা, আরো আছে কি? জি উস্তাদ জিমের পরে জিন নুনের উপরে তাসদিদ জিন জিন্না না তো, জান জান নুন জবর জান, নুন জবর না জান। ও জিন জান হ্যাঁ, জান্নাহ ফালাম্মা জান্না। আচ্ছা, তারপর এটা এই লাইন। হরকতের পরে মিমে তাসদিদ, এক নম্বর ومما এক নাম্বার গুণনা। ومما رزقناهم ينفقون। আমরা কি এখন পারবো ইনশাল্লাহ? জি স্যার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। নুনে মিমে তাসদিদ হরকতের পরে আসলেই কি এক নম্বর গুণ হবে? আরো ক্লিয়ার হবে আরেকটু পরে। আচ্ছা, তো আমরা 2 নাম্বার কি জেনেছিলাম? মিম সাকিনের পরে বা মিম আসলে গুণ হয়, না হলে হয় না, তাই না? জি স্যার আসেন 2 নাম্বারটা একটু প্রয়োগ করি। এই দুইটাই করা থাকবে আজকে। মিম সাকিন পেলেই আমরা থেমে যাব, থেমেই দেখবো যে মিম সাকিনের পরে বা অথবা মিম আছে কিনা। মিম সাকিন আসলেই আমরা থেমে যাব, দেখবো বা মিম আছে কিনা। বা মিম থাকলে গুণ করবো, না হলে গুণ করবো না। এই তো মিম সাকিন পেয়েছি। কি দেখতে হবে? মিম সাকিনের পরে বা মিম আছে সাকিনের পরে বা কিনা। অথবা মিম আছে কিনা আছে? জি স্যার জি আছে উস্তাদ, জি বা কি আছে, আছে? বা আছে। এক গুণনা। বা বা তাহলে বা গুণ করতে হবে নাকি হবে না? গুণনা করতে হবে হবে গুণনা করতে আচ্ছা, হবে। তাহলে কিভাবে করতে হবে এটা একটু দেখে নেন। তাও হিম হিম এটুক গুণ না। বিহিজারাতিন, তারমিহিম বিহিজারাতিন, এটা। আচ্ছা, তারপরটা এখানে মিম সেকেন্ড পেয়েছি, থেমে গেলাম। মিম তারপরে বা বা সাকিনের পরে রয়েছে, বা আছে বা আছে, গুণ গুণনা হবে। হবে জি উস্তাদ গুণনা হবে। ওয়ামা হুম বিমুমিনিন আল্লাযী আত'আমাহুম, মিম সেকেন্ড পেয়েছি, থেমে গেলাম। গুণনা হবে তারপরে উস্তাদ মিম রয়েছে, মিম আছে মিম আছে এখানে, তো তাহলে 1 নাম্বার হবে। মিমে তাসদিদ, নুনে মিমে তাসদিদ হলে। বা অথবা জি মিম আসলে উস্তাদ। মিমে তাসদিদ আছে 1 নাম্বার গুণ, নুনে মিমে তাসদিদ হলে 1 নাম্বার গুণ হবে। কিন্তু জি উস্তাদ, মিমের তার পরে মিম সাকিন আছে উস্তাদ মিম সাকিনের পরে হ্যাঁ ওস্তাদ, মিম যে আছে তাসদিদ থাকলে তাসদিদটা 1 প্রাধান্য নাম্বার হবে পাবে। না? জি ওস্তাদ, জি। 1 ওই নাম্বার যে গুণ হবে না হা, এটা? মিমে তাসদিদ আছে তো। না হরকতের বামে না উস্তাদ উস্তাদ হচ্ছে এমনি হরকত নেই তো এই যে তো হরকতের জবর বা বামে মিমের হচ্ছে উপর পেয়েছেন, যে দেখেছেন? এটা আমি জবর বলে দেই নাই, তারপর পারলেন, মাশাআল্লাহ। দেখেন মিমসে আমরা কি জেনেছি? নুনে হরকতের পরে নুনে মিমে তাসদিদ ধরে 1 নাম্বার গুণ হবে। এটা কি হরকতের পরে আসছে? না আছে উস্তাদ হ্যাঁ, তাহলে 1 নাম্বার গুণ না? হবে না। হবে না তাহলে এটা কোনটা হবে? মিম সাকিনের পরে মিম এসেছে, 2 নাম্বার গুণ না। 2 নাম্বার গুণনা মিম সাকিনের পরে মিম এসেছে, 2 নাম্বার গুণ হবে। তাহলে বলতে হবে আল্লাযী আত'আমাহুম মিন জু'। আচ্ছা, ওয়া আমানাহুম, মিম সাকিন পেয়েছি, থেমে গেলাম। হবে কি? মিম সাকিনের পরে মিম মিম 1 নাম্বার গুণ না? ইনি হরকত নেই 2 উস্তাদ নাম্বার গুণ হবে এই জায়গায় হরকত নেই আর মিম সাকিনের এখানে পরে 2 আপনি মিম নাম্বার গুণ না? রয়েছে, এটা 2 নাম্বার আচ্ছা, গুণনা। 2 মাশাআল্লাহ। নাম্বার গুণনা হ্যাঁ, সুতরাং নুনে মিমে তাসদিদ থাকলেই যে 1 নাম্বার হবে তা নয়, পরিবর্তন হরকত হতে পারে। হরকতের পরে হলে 1 নাম্বার হবে, তাই না? জি উস্তাদ আচ্ছা, এখন মোটামুটি ক্লিয়ার হচ্ছে একটু একটু। জি জি উস্তাদ উস্তাদ আচ্ছা, তাহলে ও আমানাহুম মিন খাউফ, এখানে কি দেখেন তো কোন জায়গায় আছে না আছে, একটু আপনারা বের করেন তো। মিম সাকিনের পরে বা রয়েছে, এক বা নাম্বার আছে? গুণনা। আচ্ছা, মিম সেকেন্ড পর বা আছে, তাহলে কিভাবে পড়বো? যালিকুম বালা হ্যাঁ, মাশাআল্লাহ। যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম।
আচ্ছা, তারপর তারপর এই তো মিম সাকিন পেয়েছি, গুণা হবে? না মিম সাকিনের কেন? পরে বা নাই, পরে বা বা মিম নাই, অথবা এজন্য মিম নাই। গুণনা হবে না। আচ্ছা, তাহলে গুণা হবে না, কিভাবে পড়বো তাহলে? গুণা ছাড়া হলে মানে স্পষ্ট করে যে কোনটা, এটা হচ্ছে রব্বিকুল মির রব্বিকুম আযীম। আযীম, রব্বিকুম আযীম, দেখেন কুম স্পষ্ট, কাফ মিম পেশ কুম যা আছে তাই স্পষ্ট করে পড়তে হচ্ছে, কুম আযীম। আর যদি গুণা হতো তাহলে কুম, এটা গুণা, কুম স্পষ্ট পড়তে হচ্ছে। এটা পরে দেখেন তো কোন জায়গায় কি আছে, মিম সাকিন পর মিমের বা পরে রয়েছে। মিম সাকিনের পরে বা তাহলে কিভাবে পড়বো? গুণনা করে পড়তে হবে। ইয়ামুরুকুম বিহি ইয়ামুরুকুম ঈমানুকুম। বিহি ঈমানুকুম, এটা এখানে। মিম সাকিনের পরে মিম আছে আচ্ছা, দুই নাম্বার। মিমে তাসদিদ 1 নম্বর তো হওয়ার কথা, এটা মিম হরকত সাকিনের পরে হরকত নাই মিম উস্তাদ, আছে, হরকতের হরকত পরে না। নাই। আচ্ছা, হরকত তাহলে নেই মিম এই সাকিনের জন্য। পরে 2 নাম্বারটা হবে, তাহলে পড়বো কিভাবে? লাকুম মা কাসাবতুম। মালাকুম মা কাসাবতুম, হ্যাঁ এটা। মিম মিম সাকিনের পরে মিম সাকিনের আছে। পরে মিম হ্যাঁ, রয়েছে। পড়ে ফেলেন। ফি ফি কুলুবিহিম কুলুবিহিম ফি মারাদুন। কুলুবিহিম হ্যাঁ, মাশাআল্লাহ, এটা মারাদুন। এটা যদি লম্বাটা পড়তে কষ্ট হয় তাহলে লাস্টের শব্দটা পড়বেন, ইউহাসিবে। ইউহাসিবকুম বিহিল্লাহ। বিসমিল্লাহ। আচ্ছা, তো এখানে কোনটা? বিল্লাহ। মিম সাকিনের মিম পরে সাকিনের বা পরে আছে। বা। কিভাবে পড়বো আমরা? সিব, ইউহাসিবে, ইউহাসিবকুম বিহিল্লাহ। বিহিল্লাহ। এটা মিম সাকিনের পরে বা আছে। কয় নম্বর গুণ এটা? বিসমিল্লাহ। 2 দুই নাম্বার গুণ। নাম্বার। 2 নাম্বার গুণ, এটা মিম সাকিনের পরে মিম আছে, 2 নাম্বার মিম গুণ। সাকিনের পরে মিম, তানভিনের ইম্মা, এটা 1 নাম্বার না 2 নাম্বার? হরকতের পরে মিম রয়েছে। 2 নাম্বার এটা গুণ। 1 নাম্বার। দেখে বলেন, এটা 1 নাম্বার গুণ না। হরকতের এটা 1 পরে নাম্বার গুণ মিম না। রয়েছে। 1 নাম্বার গুণ। মিম তারপর তাসদিদ রয়েছে 1 নাম্বার। এখানে আরো 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 আছে। তাসদিদ আছে আছে কি উস্তাদ? তাসদিদ নুন ভাবে রয়েছে, নুন নুন তাসদিদ। হরকতের পরে কয় নাম্বার? তাসদিদ, হরকতের পরে নুনে 1 তাসদিদ। নাম্বার গুণ না। 1 1 নাম্বার। নাম্বার গুণ। এটা 2 নাম্বার 2 গুণ। মিম নাম্বার। সাকিনের পর মিম মিম রয়েছে, 2 সাকিনের নাম্বার পরে গুণ। মিম আছে। মিম সেকেন্ডের পর মিম আছে, 2 নাম্বার গুণ না। এই লাইন দেখেন তো কি আছে। মিম মিম সাকিনের পরে মিম সাকিনের আছে। পরে মিম 2 নাম্বার গুণ না হবে। 2 নাম্বার গুণ না। তাহলে 1 নাম্বার আর 2 নাম্বার চিনবো আমরা এখন। জি উস্তাদ ইনশাআল্লাহ। আচ্ছা, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। এখন আমরা কোরআন থেকে দেখবো ইনশাআল্লাহ। প্রথম আমরা নুনে মিমে তাসদিদ, হরকতের পরে নুনে মিমে তাসদিদ, এটা খুঁজবো, দেখবো কে কয়টা বের করতে পারেন। এখানে নুনে হরকতের পরে নুনে মিমে তাসদিদ কোনটা 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 আছে, কয়টা আছে দেখেন। শুরু করেন, সঙ্গে সঙ্গে যেটাই পাবেন সেখানে বলবেন। বিন নাস। আচ্ছা, বিন নাস, হরকতের পরে নুনে তাসদিদ এসেছে, বিন নাস। তারপর মালিকিন বিন নাস, নাস। এটা হরকতের পরে এসেছে। ইলাহিন জি। নাস। কিন আচ্ছা, তারপর নাস। তারপর হিন ইলাহিন নাস। আচ্ছা, নাস। তারপর আরো আছে। ইলাহিন নাস। খান্নাস। মিন আচ্ছা, মাশাআল্লাহ। মিন শাররিল ওয়াসওয়াস। রিন্নাস। জিন্নাতি নুন ওয়ান সাকিনের পরে নাস। ওয়ান্নাস। সুদুরিন নাস, তারপর জিন্নাতি ওয়ান নাস, মাশাআল্লাহ। অনেকগুলো আসছে তাই না? ওয়ান্নাস। জি এখানে স্যার, দেখেন তো, আয়াতের শেষ। এখানে একটা বাদ গেছে, মিন শাররিল ওয়াসওয়াস। দেখেন তো এই লাইনে, এখানে দুই লাইনের মধ্যে 1 নাম্বার রব্বিল নাফসা। ফালাক। রব্বিল ফালাক, এখানে কি আছে? এখানে তাসদিদ আছে কিন্তু নুনে মিমে তাসদিদ নেই, নুন আর মিম নেই কিন্তু। ওস্তাদ ইয়া হচ্ছে নাফা। নাফা, না, রিন রিন হ্যাঁ রিন, রিন জের দিয়ে নাফা। হরকত দিয়ে
নুনের তাসদিদ ধরা হয়েছে হয়েছে মাশাআল্লাহ। তারপর আরো আছে তারপরে আর নাই। আচ্ছা এখানে কোথায় ওস্তাদ? এই 2 লাইনে ওই নেই, না, এখানে দেখেন, এখানে দেখেন। আছে হ্যাঁ আছে ওস্তাদ। হাম্মা হ্যাঁ হ্যাঁ কারসর যেখানে আছে এখানে না, এখানে আরো আছে কি দেখেন তো, মিম মাসাদ। মিম মাসাদ, এটা কি 1 নম্বর হবে? জি ওস্তাদ, হরকতের বামে নুনে মিমে তাসদিদ আছে। এটা কি হরকত? না ওস্তাদ, এটা 2 নম্বর হবে। হ্যাঁ 2 নম্বরে হবে না, এটা অন্য হবে, ওটা আমরা পড়ি নাই। এটা হরকত। জি ওস্তাদ। এটা হবে 1 নম্বর, না, হরকতের পরে আসে নাই, তানবিনের পরে আসছে। তানবিনের পরে আসে। হ্যাঁ, এখন এখানে খুঁজেন। তান্নাহা তান্না তান্নাসা ওরাআইতান্নাসা, আরো খুঁজেন। ইন্নাহু ইন্নাহু মাশাআল্লাহ, আনিস খুঁজেন এখানে খুঁজেন। এটা কি হবে? নাস্তা তানহিন গাইছে না। জি ওস্তাদ। দেখেন তো এটাতে না। ইন্না কোনটা, এটা জি ওস্তাদ। হরকতের পাবে নুনে তাসদিদ। আচ্ছা তারপর আরো আছে হরকতের কি? বায়ন আবার আছে ইন্না ইন্না 3 শানিআকা। নম্বর খুঁজেন। ওস্তাদ শেষ হলেন ইন্না শানি ওস্তাদ স্লাইড একটু দেরিতে আসছে, আমার কি জানি। জি আচ্ছা ওস্তাদ আচ্ছা, ওই সবারই মনে হয় এখন খুঁজেন আরো আয়াতুল্লাহ দিয়ে এখান থেকে খুঁজেন। নাই তো হুজুর। নাই না? জি আচ্ছা ওস্তাদ। ঠিক আছে, জি ওস্তাদ আপনারা নাই বললে তারপর আমি কি করব, স্থান পরিবর্তন করব। পেলাম না। আর নাই, এটা কি না 1 নম্বর ওস্তাদ। হবে? না, ওস্তাদ 2 এটা নম্বর। 2 নম্বর 2 নম্বর, নুন আচ্ছা সাকিনের পরে। এখানে খুঁজেন। পেয়েছেন? না আচ্ছা ওস্তাদ তাহলে আমরা 1 নাম্বারটা চিনে ফেলেছি আলহামদুলিল্লাহ। এখন আসলে আমরা 2 নাম্বারে যাই। 2 নাম্বার, মিম সাকিনের পরে বা মিম আসলে গুণা হয় না হলে হয় না। দেখেন তো এখানে মিম সাকিনের কোনো ই আছে? মিম সাকিন পেলে আমরা থেমে যাব। এখানে নেই, খুঁজেন। নেই ওস্তাদ জি পাই নাই তো। মিম সাকিন খুঁজেন এখন, নেই, না ওস্তাদ। খুঁজেন। নেই নেই ওস্তাদ জি মিম হ্যাঁ সাকিন ওয়ালাম। পেয়েছি, আছে মিম মিম আছে সাকিন সাকিন পেয়েছি, আছে এখানে কিন্তু বা মিম আছে। বা মিম নেই ওস্তাদ তাহলে স্পষ্ট পড়তে হবে লাম ইয়ালিদ, এরপর লাম ইয়াকুল এই যে এখানে ওয়ালাম এখানে রয়েছে হবে বা না নেই। স্পষ্ট হবে বা মিম নেই, তাহলে এটাও স্পষ্ট। বা লাম মিম নেই ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তারপর ওয়ালাম ইয়াকুল্লাহু, এটা সবগুলো মিম সাকিনের পর কি নেই, বা মিম কিছুই নেই। নাই নেই। এখানে দেখেন
গুণনা হবে? না উস্তাদ, বা কারণ মিম নাই। মিম সাকিনের পরে বা মিম নাই। মিম সাকিনের পরে বা মিম আন্নে নাই। উস্তাদ, আন্নে জানি। মিম উস্তাদ। সাকিনের পরে মিম আছে, মিম সাদে। মিম সাকিনের পর মিম আছে? কোথায়? মিম সাকিনের তো নেই। তো মিমের উপর এই সাকিন না, দেওয়ার নেই। তাসদিদ আছে। দেখেন, খোঁজেন। সাকিন। তাসদিদ আছে। এখানেও তো উস্তাদ নেই। এই উস্তাদ, এই তো মিম সাকিন পেয়েছি, বা নাই, বা নাই, বা মিম নেই। বা নেই, মিম নাই। বা মিম নাই। বা মিম নাই, এখানে দেখেন তো, বা মিম নাই। বা মিম নাই এখানে। আনতুম, মিম সাকিন পেয়েছি। মিম সাকিনের পরে বা মিম নাই। আচ্ছা, বা মিম নাই। এটা মিম সাকিন এটাও পেয়েছি, বা বা মিম বা নাই। মিম নাই, বা মিম নাই। বা মিম খুঁজেন, দেখেন কোথায় পাওয়া যায়। মিম সাকিন বা বা মিম মিম নাই। নাই, বলনা হবে না। নাই ওখানে। খুঁজে দেখেন, পাওয়া যেতে পারে। এই যে মিম সাকিন আছে কিন্তু বা মিম নেই। হ্যাঁ, মিম সাকিনের পরে মিম আছে, হোম কয় নম্বর হবে? 2 নাম্বার। মিম সাকিনের পর মিম আসছে, 2 নম্বর গুণ হবে। হ্যাঁ, এই তো আতআমাহুম আতআমাহুম মিন জু। আরেকটা পেয়েছি। মিম সাকিনের পরে ওয়া মিন আমানাহুম মিন খাউফ। কয় নম্বর এটা? 2 নাম্বার। মিম 2 সাকিনের নাম্বার। পরে মিম। মিম সাকিন পেয়েছি, এই তো আরাম। বা বা মিম নাই, বা আচ্ছা, মিম নেই। এটা বা মিম বা নেই। মিম নাই, গণ্য হবে না। এটা বা বা মিম মিম নাই, নেই, বা গুণ হবে না। বা বা মিম নেই, মিম গুণ হবে নেই। না। নাই। বা মি আছে, গুণ হবে ওস্তাদ। কি আছে? মিম সাকিনের পরে বা আছে। বা আছে, তাহলে গণ্য হবে। তারমিহিম বিহিজারাতিন। ঠিক আছে, তো এইভাবে আমরা 1 নাম্বার গুণা এবং 2 নাম্বার গুণা 3 পৃষ্ঠা, কোরআন থেকে 3 পৃষ্ঠা পড়ে আসবো ইনশাল্লাহ, দেখে আসবো। ঠিক আছে ইনশাল্লাহ। 1 নাম্বার 2 নাম্বার পরিচিত হওয়ার জন্য 3 পৃষ্ঠা আপনারা খুঁজে আসবেন। এই তো 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এইভাবে দেখে আসবেন, দেখে আসবেন। তাহলে আমাদের পড়া রয়ে গেল ইনশাল্লাহ 1 নাম্বার এবং গুণার লাইনটা মুখস্থ, আর পাশাপাশি 1 নাম্বার 2 নাম্বার কোরআন থেকে দেখে আসা, এই 2টা বিষয় তো পড়া রয়ে গেল ইনশাল্লাহ। শুকরিয়া, জাযাকুমুল্লাহু তাআলা খাইরান। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।